গোটা পটলগুলোকে গাটা একটু চিড়ে নিয়ে এই যে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি, ভালো করে একটু ভেজেছি। ওই পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা ফোড়নে। ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2-4 দানা চিনি, তাহলে কালারটা ভালো আসে। ফোড়নটাকে একটু নেড়ে দিয়ে দেবো ওর মধ্যে এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদ। এবার এটাকে ভালো করে মিশিয়ে একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজবো। মিক্সির বাটির মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো আর দেবো 1 চামচ ধনের গুঁড়ো। আর দিয়ে দেবো কিছু পরিমাণ টক দই। এটা আপনারা আপনাদের পটলের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি বড় চামচের 2 চামচ দিলাম। এবার এটাকে ভালো করে ঘুরিয়ে নেব। পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এটা কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার যে গুঁড়ো মশলাগুলো ঘুরিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো, আর এটা ধুয়ে একটু জল দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। পটলগুলোকে দিয়ে এবার খুব ভালো করে আবার একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো এর মধ্যে কিছুটা জাল দিয়ে রাখা দুধ। ধরুন 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি, আর দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। আর দিয়ে দেবো উপর দিয়ে 4-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। গ্রেভিটা এতটুকুই রাখতে চাই। এবার উপর থেকে দিয়ে দেবো একটু ঘি, আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলা দিয়ে একটু নেড়ে নামিয়ে নেবো। রেডি আজকের পটলের রেসিপি। রেসিপিটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই লাইক এবং শেয়ার করে দিই।